ছিলে যে জিনিসটা মানে কোনোদিন ফুরিয়ে যায় না, কি প্রেম। প্রেম এটা তোমার নিজস্ব জিনিস, তুমি এটাকে তৈরি করেছো। এই জিনিসটা যদি তোমার মধ্যে আত্মার মধ্যে থাকে, আর পরমাত্মা তখন নিজেই এসে ধরা দেবে। তাহলে নিজেই দেখতে পেলাম আর আমার গিরিধারী এখানে একটা উৎসব হয়, এখানে প্রত্যেক দিনই গোপাল মা কি বলে যে আমার বলছে তুই পুজো করিস নি, মা কি হয়েছে, তুই কি পুজো করবি, তুই একে নিত্য এখানে লোক খায়, নিত্য লোক। বাংলা কি বলে, এ যেখানে থাকবে যেন কোনোদিন কোনো মানুষ অভুক্ত যেন না থাকে, কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, যেন তাকে গোপাল মা যেন তাদের খেতে দিতে পারে। আর আমার কোনো জিনিস চাইনি। আর গোপাল মা একটা কথা গোবিন্দকে বলেছি, গোবিন্দ তোমার সঙ্গে একটা কথা বলে রাখছি, যখন পৃথিবীতে আবার এই জায়গার থেকে আর এক জায়গায় যাবো, তখন আমাকে এই 10টা 20টা ভাগবত গীতা আছে, যেখানে যাব তুমি কিন্তু আমাকে ওগুলো ফেরত দেবে। আমি যেখানেই যাব আমাকে যেন এটা তোমাকে দিতেই হবে, এটা আমার আবদার। কেন জানিস, ওই বইগুলো পড়ে না আমার জ্ঞান চক্ষু এসে যাচ্ছে। যত ওইগুলো বই পড়ছি না, যতই বই, আর ওই বইগুলো তোকে কী করবো, ও বিদ্যুৎ ও আমাকে টেনে টেনে নিয়ে যায়, বইগুলো আমাকে টেনে নিয়ে যায়। রাত্রে ঘুমতে দেয় না, শুতে কেন, ও আমাকে পাগল করে দেয় ওই বইগুলো। কেন, ওই বইগুলোর যত তুমি ওই বইগুলো নাড়াছাড়া করবে, দেখবে তোমার জ্ঞানে তুমি জন্মান্তর জ্ঞান তুমি সব পেয়ে যাবে। তুমি এই জন্মে নয়, তোমার এই জ্ঞানগুলো তুমি যতবার পৃথিবীতে আসবে এই জ্ঞানগুলো সঙ্গে করে নিয়ে আসতে পারবে। তুমি কিছু নিয়ে আসতে পারবে না তো, না বলছে যে আমি যখন এসেছি আমি তো কোনো নিয়ে যেতে পারবো না। আমি বলছি এটা ভুল কথা, একদম ভুল কথা। তুমি জ্ঞানটাকে তো তুমি তোমার জ্ঞানটা তোমার সঙ্গে থাকবে, আর ওই জ্ঞানটাকে যদি আমি আহরণ করি, তাহলে আমি যতবার পৃথিবীতে যাব আমি তো ওটাকে সঙ্গে করে নিয়ে যাব না। ওটা তো আমাকে যেগুলো লুকাতে পারবে না। কেন, ওটার জিনিসটা কারোর অত ইয়ে লাগে না, সোনা গোনা জমি জামা বিষয় আশায় সবাই থাকে, আর এগুলো অত থাকে না। তাহলে ওগুলো যখন থাকে না, যাগুলো থাকে না তোর মার কিন্তু এগুলো সময় দিতে হবে। তাহলে এইগুলো যত পড়বি না, যদি পড়িস না, গীতা পড়ে যদি প্রথম কথা হয়তো বুঝতে পারবি না, ওইগুলো যদি পড়িস না, তুই মনে করবি তোর যত জিনিস চাওয়া পাওয়া থাকবি ও তোকে সব জিনিস। আমি গোপাল মা একদম চাক্ষুষ প্রমাণ প্রমাণ প্রমাণ, চোখ দিয়েও দেখতে পাচ্ছি। এইটা এখনো চোখে চশমা লাগে না, এই স্মৃতি শক্তি এত প্রখর কিছু ভুলে যায় না। সবাই তো ভুলে যায় এই বয়সে, হ্যাঁ, এই কোনো জিনিস ভোলে না। সেই আদিকালের কথা বলতে পারবো, এই কোথায় কি আছে, এটা ফ্রিজে কোথায় কি আছে হাত দেয় না, কোনো কিছু দুটো ফ্রিজে হাত দেয় না, কিন্তু কোথায় কি আছে নৌকো দর্পণ। তাহলে কি হচ্ছে, স্মরণ শক্তি জ্ঞান, এই বইগুলো হ্যাঁ, ওইটা জ্ঞান 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 বলছে যখন তুমি এসে তোমাকে জ্ঞান তোমাকে দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম তোমাকে, বিবেক দিয়েছিলাম, বৈরাগ্য দিয়েছিলাম। এটা তুমি সঙ্গে করে নিয়ে ঘোরো না, যেখানে যাবে ওটাকে সঙ্গে করে সব ফেলে দিয়ে ওইটা সঙ্গে করে নিয়ে ঘোরো, দেখবে তোমার কী জিনিস তুমি পাবে নিজে উপলব্ধি করতেই পারছি। নিজে উপলব্ধি করতে পারছি যে আজকে প্রতিটি মানুষ একে ভগবান জ্ঞানে ভালোবাসে। এই ভগবান নয় কিন্তু, এটা একটা একদম সাধারণ মানুষ, কিন্তু সবাই ভগবান জ্ঞানে ভালোবাসে। ঠিক কথা। ও যে আমার ভেতরেই তো বসে, আজ সবার ভেতরেই আছি, সবার ভেতরে তিনি। একটা উঁচু কিছু থাকে না, একটা উঁচু উঠছে, একটা নিচু নামবে, সেরকম কারণ উঁচু। আর কি বলছি, আমরা ওই জায়গাটা আমরা নিজেরাই জানতে পারি না, জানার ইচ্ছে থাকে না যে উনি আমার ভেতরেই যে আছে। যদি না থাকতাম শ্বাস প্রশ্বাস নিতে পারতাম?
যদি ভগবান আমার কাছে না থাকতো, আমার অন্তরে না থাকতো, আমি শ্বাস প্রশ্বাস নিতে পারতাম, আমি রাস্তায় চলতে পারতাম, আমি কারোর সঙ্গে কথা বলতে পারতাম। আমি একটা গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে আমি চালাচ্ছি, তুমি যদি আমার ভেতর না থাকতে আমি গাড়িটা চালাতে পারতাম কিরে? আমি যদি রাস্তায় হাঁটছি, তুমি যদি আমার সঙ্গে না থাকতে আমি রাস্তায় হাঁটতে পারতাম? তাহলে আমি কিছু করছি না, সব ভগবান আমাকে দিয়ে করায়। তাহলে আমরা কি বলছি এটা আমি করেছি, এটা আমি না হলে করতো। এই যে অহংকার, হ্যাঁ, আমার আর মার খেয়ে মরছে, আমার যত করছে, জগৎটা মার খেয়ে মরে যাচ্ছে। কি হচ্ছে, সব কিছু উনি করছে আর আমি বলছি আমি করছি সব। তাহলে কত কথা হয়ে গেল বলদিনি। তাহলে তুই এটা পাঠিয়েছিলি বলে রিলেশ আমাকে দেখালো, আর তাহলে এইসব কথাগুলো তুই শুনতে পারলি তো? এগুলো যেটা হ্যাঁ, আর এটা যেটা শুনলি, এটা হচ্ছে ভাগবতম শুনলি কিন্তু। হ্যাঁ এটাই, এই যে সব কিছু বলি না আমি এটা করেছি, একদম বলবি না। কেন? উনি যদি আমার সঙ্গে না থাকতো আমি রাস্তায় চলতে পারতাম না। আমার এই চোখটা উনি যদি না দিত, আমি তো সবসময় অন্ধকারে থাকতাম। ওনার চোখ দিয়ে ওই সূর্যের আলোটা, হ্যাঁ সেই সূর্যের আলোটা হচ্ছে ভগবানের চোখ। যখন ওই ওনার সকালবেলায় আমরা দেখতে পাই, সব কিছু দেখতে পাচ্ছি, আর সব কিছু অন্ধকার হয়ে গেলে আমরা কিছু দেখতে পারি না। তাহলে উনি আমাদের সব কিছু দিয়েছে, জ্ঞান বুদ্ধি সব কিছু উনি দিয়েছে। আর আমরা কি বলছি, আমি যদি না থাকতাম হতোই না, আমি এটা করে দিয়েছি, আমার জন্য হয়েছে। তখন কি হচ্ছে, অহংকারে এসে গেল পতনের মূল। অহংকার হচ্ছে পতনের মূল। আমাদের ভেতর তখন কি হয়ে জানে, কংস ঢুকে যায়, রাবণ ঢুকে যায়। এই রাবণ যখন ঢুকলে তখন কি হচ্ছে, অশান্তি। সংসারে অশান্তি হয় কেন? রাবণ ঢুকে পরে বলি অশান্তি হয়। কিরে? তাই তো এইসব কথা না। ও মাসি অপেক্ষায় বসে আছে। মাসির সঙ্গে